এই দুটিতে যদি ত্রুটি হয়ে যায় তাহলে সাহু সেজদাও দিতে হয়, দিয়ে সালাতকে সংশোধন করে নিতে হয়। সুনান আন-নাসাই খুলুন 1027 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুসিউ সালাতুন ওয়া লা ইউকিমুর রাজুলু ফিহা সুলবাহু ফির রুকু'i ওয়াস সুজুদি। যে ব্যক্তি সালাতে রুকু এবং সিজদায় তার পিঠ সমান্তরাল সোজা করলো না, তার সালাত পূর্ণ হলো না। এই প্রথম পরীক্ষাতে আমরা অনেকে কেটে পড়ব। আমরা অনেকে রুকু করতে জানি না এখনো পর্যন্ত। তো যাই হোক, সর্বপ্রথম আমাদের কর্তব্য রুকুতে যাব। রুকুতে যাওয়ার পূর্বে আমাদের রাফউল ইয়াদাইন করতে হবে। রাফউল ইয়াদাইন ওয়া ইযা কাব্বারা লিরুকু'i ওয়া ইযা রাফা'a রাওয়াসাহু মিনার রুকু'i রাফা'হুমা কাযালিকা আইযান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু যখন রুকুতে যেতেন এবং রুকু হতে উঠতেন তখন রাফউল ইয়াদাইন করতেন, যে বিষয় বিস্তারিত আলোচনা করেছি। রুকুতে যাওয়ার পূর্বে রাফউল ইয়াদাইন করতে হবে। রাফউল ইয়াদাইন কতটুকু হবে? কাঁধ বা কান বরাবর, কাঁধ বা কান বরাবর। কিন্তু দুঃখের বিষয় হলেও সত্য, আমরা যারা রাফুল ইয়াদাইন করি অনেকেই আমরা এইভাবে হাত উঠে, কেউ বা পেটের সোজা, কেউ বা বুকের সোজা। হাত আমাদের হাতের তালু কেবলামুখী থাকবে, হাতের আঙ্গুলগুলো জমা জমা থাকবে, কিন্তু আমরা অনেকেই এইভাবে থাকি, এইভাবে থাকি, অনেকে এইভাবে করি। এগুলো কি? সারাটা জীবন কেটে যাচ্ছে, সালাত কিভাবে আদায় করতে হবে এটাই শিখবেন না আপনি? কতবার বলতে হবে বিষয়গুলোকে? রাফউল ইয়াদাইন যতক্ষণ পর্যন্ত কাঁধ বা কান বরাবর হাত না উঠবে, হাতের তালু কিবলামুখী না হবে, ততক্ষণ পর্যন্ত আদায় হবে না। যে রাফউল ইয়াদাইন আদায় করে না এবং যে পেটের সোজা, বুকের সোজা এইভাবে উঠাই, এদের সমান। যে করে না তার তো নেই, যে করি আমরা পেটের সোজা, বুকের সোজা উঠাই, এটাও হয় নাই। সুতরাং গুরুত্ব সহকারে রাফউল ইয়াদাইন করে আমাদের রুকুতে যেতে হবে। রুকুতে গিয়ে আমাদের পিঠ সমান্তরাল করতে হবে। পিঠ সমান্তরাল করতে গেলে 3টি পদ্ধতি স্মরণ রাখতে হবে। 3টি পদ্ধতির কোনো একটি যদি ছুটে যায় তাহলে পিঠ সমান্তরাল রাখতে পারবেন না রুকুতে আপনি। 1, 2 হাতের তালু দ্বারা হাঁটুকে ধরতে হবে। হাঁটুর যে মালুই রয়েছে এই মালুর উপর এইভাবে রাখতে হবে হাতের তালু। 2 হাতকে সোজা শক্ত করতে হবে। উনিকে আমরা ভাঁজ করি এইরকম করে, এটা হবে না। 2 হাত হাঁটুতে দিয়ে একবারে সোজা শক্ত করে রাখতে হবে 2 হাত। 3, আপনার মাথা পিঠ বরাবর থাকবে এবং সেজদা থাকবে, আপনার নজর থাকবে, চক্ষু থাকবে সেজদার জায়গায়। এই 3টি পদ্ধতি যদি ফলো করেন তাহলে ইনশাআল্লাহ রুকু আপনার সহি শুদ্ধ হবে, নইলে আপনার রুকু শুদ্ধ হবে না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তুসিউ সালাতুন লা ইউকিমুর রাজুলু ফিহা সুলবাহু মিনার রুকু'i ওয়াস সুজুদ। যে ব্যক্তি রুকু এবং সিজদায় তার পিঠকে সমান্তরাল করলো না, তার সালাত যথেষ্ট হলো না। তাহলে এখানে যদি ত্রুটি হয়ে যায় আমাদের, তাহলে সালাত পূর্ণ হবে না আমাদের। এবার আমরা পিঠ সোজা রেখে রুকুতে যাব। রুকুতে গিয়ে আমরা কি পড়বো আমাদের অনেকেরই জানা রয়েছে এগুলো বিষয়। আন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু قال, হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেন, সাল্লাইতু মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদম আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সালাত আদায় করলাম। ফাকালা ফি রুকুই, যখন তিনি রুকুতে গেলেন তখন তিনি বললেন, সুবহানা রাব্বিয়াল আযীম। ওয়া ফি সুজুদিহি, যখন সিজদায় গেলেন তখন তিনি বললেন, সুবহানা রাব্বিয়াল আ'লা। এখানে আমাদের শতকরা 95 জন লোকের ভুল রয়েছে। ভুল এখনো আপনি ধরতে পারেন নাই, ধরে দিলে গা পারবেন। কি জন্য ভুল? আপনি বলেন সুবহানা রাব্বিয়াল আযীম। এখন যদি ইন্টারভিউ আপনার নিয়ে শতকরা 95 জন এইটাই বলি সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আ'লা বলি, কিন্তু এটা সম্পূর্ণ রূপে ভুল।
কি জন্য সম্পূর্ণরূপে রব্বি ইয়াল, ইয়ার উপর জবর রয়েছে, ইয়া শব্দ গোটাটাই বাদ পড়ে যাচ্ছে। এই জন্য আপনাকে বলতে হবে সুবহানা রব্বিয়াল আযিম, সুবহানা রব্বিয়াল আ'লা, রব্বিয়াল আ'লা, রব্বিয়াল আযিম বলতে হবে। আপনি কোনোদিন বই খুলেও দেখেন না এগুলো বিষয়, কোনোদিন সংশোধনও করেলেন নাই, আপনি আজকেই বাড়ি থেকে বই খুলে দেখেন সুবহানা রব্বিয়াল আযিম রয়েছে, সুবহানা রব্বিয়াল আ'লা রয়েছে। কিন্তু আমরা বলে যাই সুবহানা রাব্বিয়াল আযিম, সুবহানা রাব্বিয়াল আ'লা বলে যাই, সম্পূর্ণরূপে ভুল হয়ে যায় এটা আমাদের। কেমন করে আমাদের রুকু সিজদা হবে তাহলে? হাদিসটি রয়েছে নাসাইর 1046 নম্বর হাদিস। এরপর মুসলিম শরীফ আপনি খুলুন, ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত 973 নম্বর হাদিস। আনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা قالت, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকসিরু আন ইয়াকুলু ফি রুকুইহি ওয়া সুজুদিহি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকু এবং সিজদায় বেশি বেশি করে পড়বেন সুবহান কুদ্দুসুন রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ, সুবহান কুদ্দুসুন রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকু এবং সিজদা দুই জায়গাতেই এই দোয়া বেশি বেশি করে পড়তেন। উল্লেখ্য যে প্রথমে আপনাকে সুবহানা রাব্বিয়াল আযিম সর্বনিম্ন কমপক্ষে 3 বার বলতে হবে, এরপরে যত ইচ্ছা এগুলো দোয়া আপনি করতে পারেন। মনে হয় বুঝাতে পারলাম না কথাটি। সর্বপ্রথম সর্বাগ্যে আপনাকে সুবহানা রাব্বিয়াল আযিম এটি 3 বার, কমপক্ষে 3 বার, ঊর্ধ্বে 4, 5, 6, 7 যতবার ইচ্ছা করতে পারেন। আমাদের সমাজে রয়েছে যে বেজুর সংখ্যক ছাড়া বলা যাবে না, 3, 5, 7, 9 এভাবে ছাড়া বলা যাবে না, এই তথ্য সম্পূর্ণরূপে ভুল। সর্বনিম্ন 3 বার, ঊর্ধ্বে 4, 5, 6, 7 যতবার ইচ্ছা আপনি বলতে পারেন। এরপরে আপনি বলতে পারেন সুবহান কুদ্দুসুন রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ, এই দোয়া আপনি বলতে পারেন। সহিহ বুখারী 817 নম্বর হাদিস। আনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা قالت, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকসিরু আন ইয়াকুলু ফি রুকুইহি ওয়া সুজুদিহি সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকু এবং সিজদায় বেশি বেশি করে বলতেন সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। এই দোয়া আল্লাহ রাসূল বেশি বেশি করে পড়তেন। আপনিও বেশি বেশি করে রুকু সিজদায় এই দোয়াগুলো পড়তে পারেন। যাই হোক, সংক্ষিপ্ত সময়, এবার আমরা রুকু থেকে উঠব। রুকু থেকে উঠে আবার রাফউল ইয়াদাইন করতে হবে। রাফউল ইয়াদাইন করে এবার আপনাকে স্থিরভাবে দাঁড়াইতে হবে, স্থিরভাবে দাঁড়াইতে হবে। আমরা কি করি, রুকু থেকে উঠেছি, উঠে সোজা না হতে আবার সিজদায়, তার সালাত কখনো হবে না। সোজা হয়ে টন্ট হয়ে দাঁড়াতে হবে আগে আপনাকে, এবার দাঁড়িয়ে আপনাকে দোয়া করতে হবে। অনেকগুলো দোয়া রয়েছে, আমরা যেটা বিশেষ করে পড়ি সেটা তো রয়েছেই। সহিহুল বুখারী আপনি খুলুন, 796 নম্বর হাদিস। আন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয ক্বালা আল ইমামু সামিআল্লাহু লিমান হামিদা, যখন ইমাম সামিআল্লাহু লিমান হামিদা বলে, ফাকালু, তখন তোমরা বলো আল্লাহুম্মা রাব্বানা লাকাল হামদ। এতটুকু দোয়া এসেছে যে আল্লাহুম্মা রাব্বানা লাকাল হামদ, তোমরা এই দোয়া পড়ো। তাহলে কি হবে, ফাইন্নাহু মান ওয়াফাকা কাউলুহু ওয়া কাউলুল মালাইকা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। শোনো, ফেরেশতারাও তোমাদের সঙ্গে এই দোয়া করে। যদি ফেরেশতার দোয়া এবং তোমার দোয়া একসাথে অনুকূলে হয়ে যায়, তাহলে তোমার পূর্বের জীবনের সমস্ত সগীরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। হাদিস বুখারী 796 নম্বর হাদিস। এবার আপনি আসুন সহিহুল বুখারীর 799 নম্বর হাদিস। আনে রিফাই ইবনে রাফি রাদিয়াল্লাহু আনহু قال, রিফাই ইবনে রাফি রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেছেন, কুন্না ইয়াওমান নুসাল্লি ওয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদা আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে সালাত আদায় করলাম। ফালাম্মা রাফা'a রাওয়াসাহু মিনার রুকু'i, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকু হতে উঠলেন, ফাকালা, তখন তিনি বললেন সামিআল্লাহু লিমান হামিদা, তখন তিনি সামিআল্লাহু লিমান হামিদা বললেন। ফাকালা আর-রাজুল ওয়ারাহু, তখন পিছন হতে এক ব্যক্তি বলল, রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি, এই দোয়া বললেন। ফালাম্মা ইনসারাফা, আল্লাহ রাসূল যখন নামাজ শেষ করলেন, ক্বালা, তিনি বললেন, মিনাল মুতাকাল্লিমু, কথিত ব্যক্তিকে, কে এই ব্যক্তি এই কথা বলল? এবারে ব্যক্তি তো ভয় পেয়ে গেছে। যাই হোক, এক পর্যায়ে তিনি বললেন,
ক্বালা আনা, আল্লাহ রাসূল আমি এই কথা বলেছি। ক্বালা, তখন আল্লাহ রাসূল বললেন, রাআইতু বিজআতান ওয়া সালাসিনা মালাকান ইয়াবতাদিরুনাহা আইয়ুহুম ইয়াকতুবুহা আওয়ালা। আমি দেখলাম 30 এর অধিক ফেরেশতাকে আমি দেখলাম যে এই দোয়া সর্বাগ্যে কে লিপিবদ্ধ করে এই নিয়ে প্রতিযোগিতা শুরু করে দিয়েছে। তাহলে গুরুত্ব রয়েছে। এই দোয়া কিন্তু আল্লাহ রাসূলের মুখ দিয়ে বাড়াই নাই, আল্লাহ রাসূল কিন্তু এই দোয়া বলেন নাই, কিন্তু আল্লাহ রাসূল স্বীকৃতি দিয়েছেন। এই ব্যক্তি যে বলেছেন আল্লাহ রাসূল কোনো প্রতিবাদ করেন নাই, স্বীকৃতি দিয়েছেন এবং ফজিলত বর্ণনা করে দিয়েছেন। কাজেই এই দোয়া খুব গুরুত্বপূর্ণ, এটিও আমরা বলতে পারি। এরপর মুসলিম শরীফ আপনি খুলুন, ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত 949 নম্বর হাদিস। 949 নম্বর হাদিসে বলা হচ্ছে, আন আব্দুল্লাহ ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু قال كان النبي صلى الله عليه وسلم। আব্দুল্লাহ ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা রাফা যাহরাহু মিনার রুকুয়ে, যখন রুকু হতে মাথা উত্তোলন করতেন, পিঠ সোজা করতেন, ক্বালা তখন তিনি বলতেন, সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহুম্মা রাব্বানা লাকাল হামদ মিলআস সামাওয়াতি ওয়া মিলআল আরদি ওয়া মিলআ মা শিতা মিন শাইইন বা'দ। কত সুন্দর দোয়া। আল্লাহ রাসূল বলতেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, রাব্বানা, হে আমার প্রতিপালক, লাকাল হামদ, প্রশংসা সমূহ আপনারই জন্য, মিলআস সামাওয়াতি, আকাশ সমপরিমাণ প্রশংসা তোমার, ওয়া মিলআল আরদ, এবং জমিন সমপরিমাণ প্রশংসা, ওয়া মিলআ মা শিতা মিন শাইইন বা'দ, আল্লাহ তুমি এর পরেও যত প্রশংসা তুমি চাও ঠিক তত প্রশংসা তোমার জন্য। কত সুন্দর দোয়া দেখেন। এরপর আপনি মুসলিম শরীফ খুলুন, ইসলামিক ফাউন্ডেশন 953 নম্বর হাদিস। আন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু قال, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা রাফা রাসাহু মিনার রুকু'i, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রুকু হতে মাথা উত্তোলন করে দাঁড়িয়ে যেতেন তখন তিনি বলতেন, রব্বানা লাকাল হামদ মিলআস সামাওয়াতি ওয়া মিলআল আরদ ওয়া মিলআ মা শিতা মিন শাইইন বা'দ, আহলুস সানাই ওয়াল মাজিদ, আহাক্কু মা ক্বালাল আবদু ওয়া কুল্লুনা লাকাল আবদু, আল্লাহুম্মা লা মানি'a লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ্দু। আরো অনেক দোয়া রয়েছে, রুকু থেকে উঠে এগুলো পড়া যায়। আমাদের উচিত